আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমিও যে কোরআন থেকে কথা বলি, বাংলাদেশে আরো অনেক আলেম উলামা আছে ওই কোরআন থেকে কথা বলে। আল্লামা সাঈদী যে কোরআন থেকে কথা বলেছে, বাংলাদেশে আরো অনেক উলামায়ে কেরাম আছে ওই কোরআন থেকেই কথা বলে, নাকি অন্য কোরআন থেকে? আমরাও যে আল্লাহর কথা বলি, আমরাও যে ইসলামের কথা বলি, আল্লামা সাঈদী যে ইসলামের কথা বলেছে, অনেক উলামায়ে কেরাম আছে ওই ইসলামের কথাই বলেছে। কিন্তু আল্লামা সাঈদীকে 13 বছর জেলে ভরা হয়েছিল, কিন্তু অনেক উলামায়ে কেরাম বাংলাদেশে হালুয়া রুটি খায় বেড়াইছে। এদেরকে কোনোদিন বাতিল শক্তি কিন্তু পরিমাণ আঘাত দেয় না, কথা কয় না। সম্মানিত হাজিরিন, তার মানে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে, বুঝতে হবে। আপনার ঈমান এমন ঈমান এনেছেন আপনি, আপনার ঈমান, এই ঈমানের কারণে যদি বাতিল শক্তি আপনার প্রতি খুশি হয়ে যায়, বাতিল শক্তি কাফের মুশরিকরা আপনার প্রতি যদি খুশি হয়ে যায়, তাহলে আপনি ভাববেন যে আপনার ঈমানের মধ্যে 100% ফরমালিন মিশানো। বাংলাদেশের মধ্যে দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের হক কথা বলার কারণে তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। যখনই সে বাংলার জমিনে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার মাহফিলের মধ্যে হয়। বাংলাদেশে এমন কোন বক্তা নাই তার মাহফিলের চেয়েও বেশি মানুষ হয়। সম্মানিত হাজিরিন, মিজানুর রহমান আজহারী যেখানেই কথা বলে, যে মাঠেই কথা বলে, হাজার হাজার মানুষ হয়। বাতিলের এটা সহ্য হয় না, তখনই বাতিল হুঙ্কার দেয়, তখনই বাতিল মারার জন্য হুঙ্কার দেয়। মিজানুর রহমান আজহারীকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, একেবারে বাস্তব দেখেন, কালিমার দাওয়াত দেওয়ার কারণে ভারতের ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন কিনা? এই লোকটার কি দোষ বলেন, কি দোষ এই লোকটার? ভারতের সরকার চিন্তা করলো, এই লোকটা যদি, ডক্টর জাকির নায়েক যদি আমাদের ভারতবর্ষে আরো কয়েক বছর থাকে, পুরা ভারতবর্ষটা, পুরা ভারত উপমহাদেশ মুসলমানরা দখল করে ফেলবে। সেভাবেই হোক তাকে দেশ থেকে তাড়াতে হবে। তার মানে আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহর প্রতি ঈমান এনেছে জন্য তাকে ঘরবাড়ি ছাড়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার যে কাজ করতে হবে, তোমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহর প্রতি তোমাদেরকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ যদি না করো, এখন বাংলাদেশে তো যুদ্ধকে উল্টা বুঝ দেয়। যুদ্ধ মানে কি, জিহাদ মানে কি? জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গিবাদ। জিহাদ যারা করতে চায় এরা নাকি সব সন্ত্রাস, মৌলবাদ, এদেরকে অপব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? অথচ জিহাদ শব্দের অর্থ হচ্ছে উল্টিয়ে দেওয়া। কি করা? জোরে কয় না? আপনার গ্রামে মাদক হয় কি হয় না? আপনার গ্রামে চুরি হয় কি হয় না? আপনার গ্রামে টেন্ডারবাজি হয় কি হয় না? আপনার গ্রামে, আমাদের এলাকায় চাঁদাবাজি হয় কি হয় না? এখন আমি যদি মনে করি যে আমাদের রৌমারীতে কাল থেকে চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, মাদক চলবে না, কিছুই চলবে না, আমি এটা বিবৃতি দিলাম, আমি এটা মুখেই বললাম, কালকে যদি রৌমারীতে এই শাপলা চত্বরের মধ্যে ঘোষণা করে দেই মাইকে যে আজকে যদি কেউ মাদকের সাথে যুক্ত থাকে, আজকে যদি কেউ টেন্ডারবাজির সাথে যুক্ত থাকে, আজ থেকে কেউ যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, তার বিরুদ্ধে 144, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাকে যেখানেই পাবো সেখানেই আমরা তাকে পিটুনি দিব। এই যে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, অন্যায়কে শেষ করার জন্য, এটার নাম হলো জিহাদ। এটাই হলো জিহাদ, এটাই হলো জিহাদ। আর এরা অপব্যবহার করতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে জিহাদ করতে হবে কার পথে? জোরে কয় না? আল্লাহর পথে জিহাদ করতে হবে।
আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই জিহাদ করার কারণে আপনাকে মরতেও হবে, মারতেও হবে। কি করতে হবে? এক, আপনাকে মরতে হবে, আর না হয় মারতে হবে। যুদ্ধে যদি আপনি যান, যুদ্ধের ময়দানে যদি আপনি যান, হয় আপনার মরণ হবে, আর না হয় আপনি মারবেন, এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, এই জন্যই আমাদের ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এখানে চাইলেই আপনি কোনো কাজ সহজে করতে পারবেন না, চাইলেই সহজে কোনো কাজ করতে পারবেন না। বাংলাদেশে যে মানুষগুলো আল কোরআনের আইন চায়, অনেক আলেম ওলামা আছে যারা আল কোরআনের বিপক্ষে সাক্ষী দেয়। কথা কয় না রে? এরা হলো আব্দুল্লাহ ইবনে উবায়ের, এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবায়ের। কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, বলেন এই কোরআন কিসের জন্য পৃথিবীতে এসেছে? এই কোরআন পৃথিবীতে এসেছে শুধুমাত্র মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য। এবার যদি আপনি বলেন কোরআন, ও কোরআন কিভাবে আলোর পথে নিয়ে আসবা, কিভাবে আলোর পথে নিয়ে আসবা? দেখেন, এই কোরআনকে আপনি যদি 2 বেলা করে চুমু দেন, তাহলে কি এর হক আদায় হবে? 2 বেলা করে চুমু দিলে এর হক আদায় হবে না। মানুষ মরলে কোরআন পড়ে, মানুষ জীবিত থাকতে কোরআন পড়ে না। আমাদের সমাজের নিয়ম হলো, মানুষগুলো যখন মারা যায়, মানুষগুলো যখন মারা যায়, মাদ্রাসা তলবে এলেমদেরকে নিয়ে এসে বাড়ির মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করায়। কথা কয় না গো? আমাদের এলাকার নিয়ম হচ্ছে যে মানুষটা যখন মারা গেল, মাদ্রাসা তলবে এলেমদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে তার চারপাশে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান এগুলো তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, এই যে মানুষ যখন মারা যায় তখন তার কি কোরআন পড়ার, কোরআন শোনার প্রয়োজন আছে? এই যে লোকটা মারা গিয়েছে তার কোরআন শোনার দরকার নাই। যে লোকটা বেঁচে আছে তাকেই কোরআন পড়াতে হবে, তাকেই কোরআন শিখতে হবে। তাহলে জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের জিহাদের দেখেন কত পাগল ছিল জিহাদের মধ্যে, কত পাগল ছিল তারা জিহাদ করার জন্য। কারণ তারা জানে জিহাদ যদি আমরা করি আর যদি শহীদ হয়ে যাই, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে বাঁচবো। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে বাঁচবো। আর জানে যে জিহাদ করে যদি কেউ মারা যায়, তাহলে তার এই পারে মরণ আর ওই পাশে তার জন্য জান্নাত রেডি হয়ে আছে। কথা কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হলো আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিল পঙ্গু সাহাবী। কি সাহাবী? সাহাবী ছিল পঙ্গু সাহাবী। উহুদের ময়দানে জিহাদের ডাক আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে নাকি জিহাদের ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আমাকে যুদ্ধে যাওয়ার যদি পারমিশন দেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গিয়ে আল্লাহর পথে জিহাদ করে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ বলেন, ও আমর রে, ও আমর, তুমি পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ, ল্যাংড়া মানুষ। ও আমর, তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না রে আমর।
ও আমার, তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না। যুদ্ধে গিয়ে তুমি কি করবা? আমর রে, যুদ্ধে যাওয়ার দরকার নাই, বরঞ্চ বাড়িতে গিয়ে তুমি দোয়া করতে থাকো। ও আমর, তোমার তোমার চার সন্তান কিছুদিন আগেই তারা কালিমা গ্রহণ করেছে, তারা ঈমান এনেছে। আমর, ও আমর, তুমি বাড়িতে গিয়ে তোমার 4 সন্তানের জন্য দোয়া করতে থাকো, তারা যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়েছে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেন। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন, চোখের পানিগুলো টপ 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 করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সন্তানগুলোকে জন্ম দিলাম, আমি যে সন্তানগুলোকে লালন পালন করলাম, এই সন্তানগুলো কিয়ামতের মাঠে হিসাব যখন হয়ে যাবে, আমার সামনে তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে যদি জান্নাতে না যাইতে পারি, আর ব্যর্থতা আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গিয়ে জিহাদ করে আল্লাহর রাহে আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতে চাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। বাড়িতে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে বাড়ি কেঁদে গিয়ে বলে, বিবি, প্রাণের বিবি রে, ও প্রাণের বিবি, আমার যুদ্ধের সরঞ্জাম গুলো রেডি করে দাও, আমার অস্ত্রপাতি গুলো রেডি করে দাও, আমি যুদ্ধে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছেন, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছেন। ও প্রাণের বিবি, আমার সরঞ্জাম গুলো রেডি করে দাও, আমার যুদ্ধে যাওয়ার অস্ত্রগুলো রেডি করে দাও। তার বিবি বলল, আপনি তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, যুদ্ধে গিয়ে আপনি তো যুদ্ধ করতে পারবেন না, বাতিলের কাছে আপনি পরাজয় হবেন, আপনার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। এইরকম টিটকারিমূলক একটা কথা বললেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গেলেন। ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে আল্লাহর কাছে বাড়িয়ে দিলেন, আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন তো দেওয়া হয়েছে রব্বুল আলামিন, আপনার কাছে একটা আরজি, আমি ওই যুদ্ধের ময়দানে যাব, আমার এই লাশটা যেন আমার বাড়িতে আর না ফিরে আসে। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 করে 4 সন্তান, ডান পাশে 2 সন্তান, বাম পাশে 2 সন্তান, 2 সন্তানকে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান তারা ইন্তেকাল করলেন, তারা শহীদ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার 2 সন্তান শহীদ হয়ে গেলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো শক্তি নিয়ে সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে কিছু কাফের মুশরিকদেরকে একেবারে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, তারপর আবার যখন সামনে যাওয়া শুরু করলাম, কিছু কাফের মুশরিকরা এসে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পঙ্গু দেহটাকে তরোয়ার দিয়ে এমন আঘাতের পর আঘাত শুরু করে দিলেন। তার দেহটা একেবারে ছিঁড়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে বাড়িতে খবর দেওয়া হলো, যতগুলো লাশ আছে সমস্ত শহীদের লাশগুলোকে নিয়ে তার বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া হবে। এই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন সাহাবীদেরকে বলল, সাহাবীরা উটগুলো নিয়ে আসো, প্রত্যেকটা উটের সাথে লাশগুলো বাঁধো, লাশগুলো বেঁধে বেঁধে বাড়ির দিকে হাঁকিয়ে দাও। এই রকম করে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চার সন্তানকে বাধা হলো। কিছুক্ষণ পরে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে হাজির হয়ে গেল। এই মহিলা দেখেন ইমানের অগ্নি পরীক্ষা দেখেন, ইমানের অগ্নি পরীক্ষা দেখেন। চার সন্তানের লাশ, একই পরিবারের চার সন্তানের লাশ এবং তার স্বামীর লাশ। এই মহিলা 5টি লাশ নিয়ে আসার জন্য এই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। মহিলা 5টি লাশ নিয়ে যাবে বাড়ির মধ্যে। প্রত্যেকটা লাশকে উটের সাথে বেঁধে দেওয়া হলো, উটকে হাঁকিয়ে দেওয়া হলো। তার সন্তানের লাশগুলো সুন্দর করে উট নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা উট তার পিঠের মধ্যে নিয়ে এই যে দাঁড়িয়ে আছে। উট বিন্দু পরিমাণও এক পা আগায়ও না পিছায়ও না। সাহাবীরা উটকে হাঁকিয়ে দিল, উট আমরের বাড়ির দিকে চলে যাও। কিন্তু উট এক বিন্দু পরিমাণও আগায়ও না পিছায়ও না। সাহাবীরা বুঝতে তাদের বাকি হলো না। সাহাবীরা বুঝতে পারলেন যে এই উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া আর পৃথিবীতে কারো কথা শুনবে না। রাসূল ছাড়া আর কারো কথা শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরের লাশটা, এই আমরের লাশ তো উট নিয়ে এই বাড়ির দিকে রওনা হচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, লাশটা নিয়ে বাড়ির দিকে রওনা না হয়ে লাশটিকে নিয়ে উট এক বিন্দু পরিমাণও না সরে সেখানেই দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, উটের গায়ের মধ্যে সুন্দর করে হাত দিলেন। উটের গায়ের মধ্যে এইভাবে সুন্দর করে হাত দিলেন, মুলায়েম করে ধরে উটটাকে বললেন, উট, ও উট, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাহাবীর লাশটি নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, আমরের বাড়ির দিকে রওনা হয়ে যাও। এই উট বিন্দু পরিমাণ আগায়ও না পিছায়ও না, এক বিন্দু পরিমাণ আগায়ও না পিছায়ও না। রাসূলুল্লাহ এত করে বলার পর উট কোনো এক মুহূর্তেও তার কথা শুনলো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি হলো না যে এই লাশের প্রতি, এই উটের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছে। কি করেছেন? আমার আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। আমার আল্লাহর অর্ডার ছাড়া এই উট বিন্দু পরিমাণও নড়বেও না, চড়বেও না। আমরের স্ত্রীকে ডাক করা হলো। আমরের স্ত্রীকে বলল, আমরের স্ত্রী বলো তো কি হয়েছে, বাড়িতে কি হয়েছে? এই লাশ কিসের জন্য বাড়ির দিকে রওনা হয় না? এই উট কিসের জন্য বাড়ির দিকে রওনা হয় না? আমরের স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু হয় নাই। এই আমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী যখন এই যুদ্ধের ময়দানে চলে আসেন, বাড়ি থেকে যখন যুদ্ধের ময়দানে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র একটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই লাশটা যেন বাড়ির দিকে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া হয়তো তার কবুল করেছেন। সাহাবীরা এই দোয়া শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরের লাশটাকে কবুল করেছে, আমরকে শহীদ হিসাবে কবুল করেছে, আমরের দোয়াকে কবুল করেছে। ও আমার সাহাবীরা শোনো রে সাহাবী, আমার এই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় সাহাবীকে বাড়ির দিকে আর নেওয়া যাবে না, এই যুদ্ধের ময়দানে তাকে দাফন করে দিয়ে দাও। তাহলে আল্লাহর পথে কেউ যদি ঈমান আনে, আল্লাহর পথে কেউ যদি ঈমান আনে, তার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?
ইমানের পরীক্ষা দিতে আপনারা কি প্রস্তুত? আরো জোরে বলেন প্রস্তুত? আগামীতে ইমানের পরীক্ষা এবার যা দিয়েছেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানদেরকে দিতে হবে। কথা কয় না? এর চেয়ে দ্বিগুণ পরীক্ষা দেওয়া লাগবে। একদিনে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না। আমি বলেছি কিছুদিন আগেও যে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে যতগুলো রক্ত গিয়েছে এর চেয়ে আরো দ্বিগুণ পরিমাণ রক্ত দেওয়া লাগবে, আরো জীবন দেওয়া লাগবে, তারপর বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। এর আগে ইসলাম কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার জমিনকে আপনি ইসলামের জমিন হিসাবে কবুল করেন, আল্লাহ আবাবিলকে আবার নাজিল করেন। এত সহজ নয়। আপনার ইমানের পরীক্ষা হবে, ইমানের অগ্নি পরীক্ষা হবে। তারপর ইমানের পরীক্ষায় যখন আপনারা পাস করবেন, তারপর এই বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রিয় জন্মভূমি, বাংলাদেশের সংসদ ভবনকে কোরআনের সংসদ বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আগামীতে বাংলাদেশ, আগামীর বাংলাদেশে মুসলমানদেরকে আরো জীবন দেওয়া লাগবে, আরো রক্ত দেওয়া লাগবে। তারপর এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। তারপর ইসলাম কায়েম হবেই হবে, কোনো বিন্দু পরিমাণ সন্দেহ। যে জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে, শোনেন, যে জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে কোরআনের জমিন হিসাবে, ইসলামের জমিন হিসাবে কবুল করে নেয়। সরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং অনেক শহীদ বাংলার জমিনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ জীবন দিয়েছে, কারাবরণ করেছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে। বাতিলের কাছে এরা আপোষ করে নাই। সুতরাং বাংলাদেশের মানুষ হুঁশ নিয়ে চলতে হবে, আবেগ নয় বিবেক নিয়ে চলতে হবে। আগামীতেও যদি বাংলাদেশের মুসলমান ভুল করে, বাংলাদেশের মুসলমানদেরকে এর চেয়ে বেশি বস্তাতে হবে। যেরকম ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, এর চেয়েও মুসলমানদেরকে আরো বেশি বস্তানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, আপনার চেষ্টা করলেও আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, আপনি না চেষ্টা করলেও আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। কিন্তু আপনারা বেঈমান হয়ে কবরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা কি বেঈমান হয়ে কবরে যেতে চান, নাকি ঈমান নিয়ে কবরে যেতে চান? জোরে কয় না? ঈমান নিয়ে নাকি বেঈমান হয়ে, বাতিলের কাছে মাথা নত করে, নাকি একেবারে মাথা উঁচু করে কাফের মুশরিকদের কাছে আমরা কোনদিন মাথা নত করব? ভারত শক্তির বিরুদ্ধে আমরা রুখেই যাব। আমাদের যতদিন দেহে প্রাণ আছে, শক্তি যতদিন আছে, আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ। ভারতের সাথে কোনো আপোষ নেই। কথা বলেন ঠিক কিনা? ভারত মুসলমানের শত্রু, ভারত বাংলাদেশের শত্রু, ভারতের সাথে কোনো আপোষ নাই। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।